আপনার কাছে লাখ লাখ টাকা থাকতে পারে, কিছু কিছু প্রাকৃতিক খাবার আপনি কখনোই পাবেন না, অর্থাৎ সেগুলো কখনো বাজারে বিক্রি হতে দেখা যায় না। আমার হাতে যে শাকগুলো দেখছেন, আমাদের গ্রামের ভাষায় এগুলোকে শীষলতি বলে। কোনো কোনো জায়গায় বননেতে, কোনো কোনো জায়গায় গোয়ালনেতে শাক বলে থাকে। আপনি যতই টাকা দেন না কেন কিনতে পারবেন না, কারণ এই শাক এখন আর প্রকৃতিতে নেই বললেই চলে। এই শীষলতি শাক অ্যামালসিস গোত্রের। আমার হাতে কি তরতাজা শীষলতি শাক। গ্রামের মানুষ সাধারণত এটা শীষলতিই বলে থাকে। এটা সাধারণত বাড়ির আঙ্গিনায়, খালি জমিতে, আগাছা থাকে, এই সব জমিতেই জন্মে থাকে। এই শাকের যে স্বাদ আপনি না খেলে বুঝতে পারবেন না। যত টাকা দেন না কেন এগুলো বাজারে বিক্রি হয় না। আর একটা মজার তথ্য আপনাদের আমি দিই। সামনে শীত আসছে, কারো পায়ের গোড়ালি ফেটে যায়, শরীরে শুষ্ক হয়, শরীরে আঁচড় কাটলে সাদা সাদা চকের মতো দাগ হয়ে যায়, ঠিক তাদের জন্য এটা একটি মহা ঔষধ। এই সবজি আমাদের গ্রাম বাংলার মানুষ বেশি খেত বলে তারা শারীরিক দিক থেকে অনেক শক্তিশালী ছিল, মেধা শক্তি বেশি ছিল। এখনকার মানুষ রোগ প্রতিরোধ ক্ষমতা হারাতে বসেছে। এখনকার মানুষ নতুন নতুন অসুখ বিসুখে আক্রান্ত হতে শুরু করেছে। কারণ কি জানেন? আপনার প্রকৃতির এই ধরনের খাবার থেকে দূরে সরে যাচ্ছি। এই শাকগুলো কেউ রোপণ করেনি, কেউ সার দেয়নি, কেউ ওষুধ দেয়নি। প্রকৃতি থেকেই আল্লাহ রব্বুল আলামিন এমনিতেই দিয়ে রেখেছে মানুষের জন্য। এই শাক কোষ্ঠকাঠিন্য দূর করে, অতিরিক্ত গ্যাস, বাত ব্যথা সারায়। সবচাইতে মজার ব্যাপার হলো, শীতকালে যাদের ঠোঁট ফেটে যায়, পায়ের গোড়ালি ফেটে যায়, তাদের জন্য